হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরাও বেশ ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একই খাবার খাচ্ছি স্পেশাল কুরবানির গরু। আমি রোজ দিন তো তোমাদের সাথে ভিডিও দিই না, তার আগে আজকে আর কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আমি রোজ দিন দিই না খাবারের সকাল সকাল উঠেই দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে, কিন্তু আর ব্রেকফাস্টটা করিনি। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেক ভিডিওই দেখাবো তোমাদের সাথে, কিছু কিছু ক্লিপ শেয়ার করব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রাজিয়া, আর আমার প্রাণের শহর কলকাতা থেকে রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে পাশে থাকার জন্য। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের গরু, কেনা হয়েছে কুরবানি ঈদের জন্য। তো সেটাই আজকের আগামী এক সপ্তাহ হলো আমাদের কুরবানির গরুটা কেনা হয়েছিল, কিন্তু যেহেতু বাড়িতে দেখার খুব বেশি একটা লোক নেই, ওই জন্য আর আনা হয়নি। তো আজকে দেখতেই পাচ্ছ ফাইনালি আমার দেওর আর তোমাদের দাদাভাই আনতে চলে গেছিল, আর ওরাই আমার হাজব্যান্ডই এই যে ভিডিও ক্লিপগুলো করে এনেছিল আমার জন্য। তাই ভাবলাম তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করি, এটাও কেনই বা আর না করে থাকবো বলো। আর ওদিকে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট ঘেরা আর কি প্যান্ডেল মতো করা হয়েছিল। তো যেহেতু আমাদের গ্যারেজটাতে এখন গরু থাকবে, তো ওই জন্য গ্যারেজের সব গাড়িগুলো ওইখানে রাখা হয়েছে, ওই জন্য আর কি ওটা করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে না এরকম একটা বড় পুকুর আছে, আর দেখতেই পেলে তোমাদের দাদাভাইকে ওই সাইডে দাঁড়িয়েছিল। আর এটা হচ্ছে আমাদের গরুটা, দেখো খুব সুন্দর, আর সাদা কালারের মধ্যে ওই যে লাল ফিতা দিয়ে রয়েছে, ওইটার জন্য তো বেশি সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ, আর ভীষণ শান্ত গরু, খুব একটা যে খুব রাগী গরু তা কিন্তু একদমই না, ভীষণ শান্ত। দেখতেই পাচ্ছ এটা আমাদের নিচের গ্যারেজ, এখানে হচ্ছে আমাদের সবার গাড়িগুলো রাখা হয়। তো এই গাড়িগুলো এখন বের করে দেওয়া হয়েছে, আর এখানেই রাখা হয়েছে আমাদের গরু। আর ওই যে দেখতে পাচ্ছ গরুর হাট থেকে গরু কেনা হয়েছিল আমাদের এখানেই একটা সামনে, আমাদের এখানে বলাটা ভুল হবে, আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূর, প্রায় 1-1.5 ঘন্টা দূরে একটা গরুর হাট আছে, ওখানেই গেছিল। তো এরা অনেক জায়গাতে দেখেছিল গরু, অনেক দূরে দূরে, যেমন সায়েন্স সিটির ওদিকে, আরও অনেক দূর বারাসাত, অনেক দূরে দূরে গরু দেখে ফাইনালি কোথাও গরু পছন্দ না হয়ে শেষ পর্যায়ে বাড়ির এখানে কিছুটা দূরে গিয়ে ওদের গরু পছন্দ হলো। যখন গরুটা পছন্দ করেছিল আমার দেওর, তারপর আমার হাজবেন্ড গিয়ে, তো দুজনেরই পছন্দ হয়, তো শেষমেশ এই গরুটা আনা হয়েছে। এর সামনে দেখো ফিতেটা দেওয়া আছে, আর গলায় লাল ফিতেটার জন্য গরুটা বেশ কিন্তু ভালো লাগছে। আর ঘরের ভিতরে ছিলাম, আর যখন গাড়িতে আনা হচ্ছিল তখন আমি না ঘরের জানলা থেকে উপর থেকে নিচটা একটু দেখানোর চেষ্টা করছিলাম, তাও কিন্তু দেখাতে পারছিলাম না আর কি। আর অনেক লোকজনের ভিড় জমে গেছিল দেখবে বলে, তো আমি আর ভালো করে তোমাদের সাথে আর ক্লিপটা তুলতে পারিনি। দেখো যতটা পেরেছি ততটা একটু শেয়ার করার চেষ্টা করেছি। আর এই পর্যায়ে যারা আমার সাথে আছো, আর এতদিন আমার সাথে যারা ছিলে আর আমার ভিডিওটার সাথে আছো, তারা প্লিজ একটা লাইক করে দিও। আর আমার যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে, তারা যদি আমার কোথাও যদি আমার ভিডিওটা একটু থাকে তোমাদের, তাহলে কিন্তু আমার ছোট্ট পরিবারে তোমরাও একটা ছোট্ট বন্ধু হয়ে আমার পরিবারে থেকে যেতে পারো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও। সবই যখন তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই ভাবলাম যে এটাই বা কেন করে থাকে, তাই ভাবলাম এটাও একটু শেয়ার করা যাক। ভেবেছিলাম একটা অন্য ভিডিও আজকে তোমাদের জন্য শেয়ার করব, যেহেতু
ক্লিপ চলে এসছে, ক্লিনের ভিডিও। তো তারপর ভাবলাম তোমাদের দাদাভাই বলল যে আমি ক্লিপ তুলে এনেছি, তুমি এটাই দাও। ওই জন্য ভাবলাম যে ও যখন এত কষ্ট করেই আমার জন্য এই ক্লিপগুলো তুলে এনেছে, বেকার বা পড়ে থেকেই বা কী হবে, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করি, ওই জন্য ভাবলাম যে করাই যাক। ফার্স্ট ভেবেছিলাম যে না করব না, আমার একটু মানে কেমন হচ্ছিল আর কি। তারপর ভাবলাম যে না, দাদা যখন জোর করেই ক্লিপটা তুলে এনেছে এত কষ্ট করে, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই। আর দেখতেই পাচ্ছ ওই যে সামনে গাড়িটা দাঁড়িয়েছে, ওই গরুটাকে নামাবে আর কি ঘরের সামনে, পুরো আমাদের গ্যারেজের সামনেটাই দাঁড় করিয়েছে আর কি। আমার বাড়ির থেকেই রাস্তা, ঢালাই রাস্তা, আর ওই ঢালাই রাস্তাতেই দাঁড় করিয়েছে। তো বাকিটা দেখো তোমরা, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটার। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আমার প্রাণের বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর আগাম ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আমি জানাই। আর এই গরুটার রেঞ্জ নিয়েছিল এই ইয়ারে না, গরুর রেঞ্জটা ভীষণ হাই। যেখানেই যাচ্ছিল গরু দেখতে, তো সেখানেই অনেক অনেক দাম বলছিল গরু। ফাইনালি এই গরুটার রেঞ্জ নিয়েছিল 1,60,000 টাকা। আরও হচ্ছে মানে যত দূর গরু দেখতে গেছে আরও অনেক অনেক দাম, মানে রেঞ্জ বলছিল এবারে 4 লাখ 5 লাখ, মানে অনেক রেঞ্জ বলছিল এবারের গরুর, মানে অনেকটা। এইবারের বকরিদের গরুর দাম ভীষণ হাই। তো শেষমেশ এই গরুটা বড়ই গরু, তো রেঞ্জ নিয়েছে 1,60,000। এই টাকাটাও যে কম তা না, কিন্তু মানে সব জায়গার থেকে এখানে মানে তুলনামূলক একটু হলেও কম, তাই না? যত গরুর রেঞ্জ শুনেছি আমার হাজব্যান্ডের থেকে, তার থেকে আমার মনে হলো যে এইটার তাও একটু দাম কম আর কি। তো দেখতেই পাচ্ছ আর কি। আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিওতে নতুনভাবে নতুন সকালে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দাঁড়াও, ফের নামাবে যখন তুলবে। এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এই ধরে থাকতে হবে।